তো হ্যালো বন্ধুরা, আমাদের মুভিটি কিন্তু এখনও শেষ হয় নাই। ঠিক 5 থেকে 6 মিনিট পর আমাদের মুভিটি আবারও শুরু হবে। তার জন্য আপনারা অবশ্যই আমাদের ভিডিওটি কন্টিনিউ করুন। খুব তাড়াতাড়ি হচ্ছে আমাদের মুভিটি শুরু হয়ে যাবে। আর ফুল মুভি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওতে একটি লাইক করে ভিডিওটি আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করবেন, যাতে তারা মুভিটি উপভোগ করতে পারে। তো বন্ধুরা, এখন আপনাদেরকে এই মুভির এক্সপ্লেনেশন দিব। তো এখানে হচ্ছে রঘু ডাকাত, এই মুভিটি হচ্ছে ইংরেজদের নিয়ে বানানো। যখন ইংরেজরা হচ্ছে শাসন করতো, ওই সময়ের একটা হচ্ছে ধারাভাষ্যকারের মতো করে একটা মুভিটি বানানো। এখানে দেবকে দেখা যায় হচ্ছে রঘু ডাকাত হিসেবে। তো বন্ধুরা, আপনারা যারা দেবের মুভি দেখতে ভালোবাসেন অথবা রঘু ডাকাত মুভিটি দেখতে ভালোবাসেন, তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ফুল মুভিটি কীভাবে দেখবেন সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো বন্ধুরা, রঘু ডাকাত 2025 সালের একটি বাংলা ভাষার ভারতীয় ঐতিহাসিক নাটক চলচ্চিত্র। এসভি এন্টারটেনমেন্ট এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারে রায়ের প্রযোজ্য করেছেন শ্রীকান্ত মহন্ত এবং দেব অধিকার এবং পরিচালনা করেছেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়। প্রধান চরিত্রে অভিনয় করেছেন দেব অধিকারী এবং করেছে অনিবার্য ভট্টাচার্য। এছাড়া রয়েছে ইধিকা পাল, যা 2025 সালের দুর্গাপূজার প্রেক্ষাক্ষেত্রে মুক্তির জন্য নির্ধারিত করা হয়েছে। অভিনয় শিল্পী রঘু ডাকাতের চরিত্রে রয়েছে দেব অধিকার, মহেন্দ্র বরুণের চরিত্রে রয়েছে অনিবার্য ভট্টাচার্য। এছাড়া রয়েছে আরও অনেকে। ডাকাতমা চরিত্রে রয়েছে রূপা গঙ্গোপাধ্যায়। নির্মাণ চলচ্চিত্রটি 2021 সালে ঘোষণা হলেও বিভিন্ন কারণবশত ছবিটি আটকে যায়। 2024 সালে দেব অভিনয় 2025 সালে মার্চের দিকে চিত্রগ্রহণ শুরু হয়। তো এটি মুক্তি পেতে চলেছে। চলচ্চিত্রটি 2025 সালের দুর্গাপূজায় ভারত প্রেক্ষাপটে মুক্তি পাবে। 2025 সালের 14 আগস্ট ধূমকেতু মুক্তির দিনে রঘু ডাকাতের ফার্স্ট লুক প্রকাশ করা হয়। তো তথ্যসূত্রের ভিত্তিতে জানা যাচ্ছে যে এটি খুব তাড়াতাড়ি রিলিজ হয়ে গিয়েছে। বন্ধুরা, আমাদের ফুল মুভি কিন্তু এখন শেষ হয় নাই, ফুল মুভি কিন্তু শুরু হবে। মানে এখন কিন্তু আপনারা ফুল মুভির অর্ধেক অংশ দেখেছেন, আর বাকি অংশ আপনারা কীভাবে দেখবেন সেটা আপনাদেরকে বলে দিব। তো এখন হচ্ছে আমরা 20 থেকে 50 মিনিটের মতো একটা হচ্ছে আরও হচ্ছে 50 মিনিটের মতো আরও অর্ধেক মুভি রয়ে গিয়েছে। তো এখন আমরা 5 থেকে 5 মিনিটের মতো ব্রেক দেব। ব্রেক হওয়ার পর আমরা হচ্ছে ফুল মুভিটা আপনাদেরকে দিয়ে দিব। তো আপনাদেরকে হচ্ছে যদি এই দেবের মুভি ভালো লাগে অথবা বিভিন্ন ধরনের মুভি দেখতে চান, যে কোনো ধরনের মুভি যেগুলো হচ্ছে ইউটিউবে আপলোড হয় না বা যেগুলো হলে চালু হয়, সেই মুভিগুলো আমরা চ্যানেলে আপলোড করব। তার জন্য আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই যাদের হচ্ছে দেবের মুভিটি ভালো লাগবে সেটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এই মুভির অংশটা কি হয়েছে সেটা আপনাদেরকে বলবো। তো তার জন্য ফুল মুভিটি কন্টিনিউ করতে হবে। তো আপনাদের যাদের যাদের দেবের মুভি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে মাস্ট বি সাবস্ক্রাইব করবেন, কারণ এরকম নতুন নতুন ভিডিও সবার আগে আমাদের চ্যানেলেই আসে। তো হ্যালো বন্ধুরা, আমাদের মুভিটি কিন্তু এখনও শেষ হয় নাই। ঠিক 5 থেকে 6 মিনিট পর আমাদের মুভিটি আবারও শুরু হবে। তার জন্য আপনারা অবশ্যই আমাদের ভিডিওটি কন্টিনিউ করুন। খুব তাড়াতাড়ি হচ্ছে আমাদের মুভিটি শুরু হয়ে যাবে। আর ফুল মুভি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওতে একটি লাইক করে ভিডিওটি আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করবেন, যাতে তারা মুভিটি উপভোগ করতে পারে। তো বন্ধুরা, এখন আপনাদেরকে এই মুভির এক্সপ্লেনেশন দিব। তো এখানে হচ্ছে রঘু ডাকাত, এই মুভিটি হচ্ছে ইংরেজদের নিয়ে বানানো। যখন ইংরেজরা হচ্ছে শাসন করতো, ওই সময়ের একটা হচ্ছে ধারাভাষ্যকারের মতো করে একটা মুভিটি বানানো। এখানে দেবকে দেখা যায় হচ্ছে রঘু ডাকাত হিসেবে।
তো বন্ধুরা, আপনারা যারা দেবের মুভি দেখতে ভালোবাসেন অথবা রঘু ডাকাত মুভিটি দেখতে ভালোবাসেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ফুল মুভিটি কীভাবে দেখবেন সেটা আপনাদেরকে বলে দিচ্ছি, তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো বন্ধুরা, রঘু ডাকাত 2025 সালের একটি বাংলা ভাষার ভারতীয় ঐতিহাসিক নাটক চলচ্চিত্র। এসভি এন্টারটেনমেন্ট এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার রায়ের প্রযোজ্য করেছেন শ্রীকান্ত মহন্ত এবং দেব অধিকার এবং পরিচালনা করেছেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়। প্রধান চরিত্রে অভিনয় করেছেন দেব অধিকারী এবং করেছে অনিবার্য ভট্টাচার্য। এছাড়া রয়েছে ইধিকা পাল, যা 2025 সালের দুর্গাপূজার প্রেক্ষাক্ষেত্রে মুক্তির জন্য নির্ধারিত করা হয়েছে। অভিনয় শিল্পী রঘু ডাকাতের চরিত্রে রয়েছে দেব অধিকার, মহেন্দ্র বরুণের চরিত্রে রয়েছে অনিবার্য ভট্টাচার্য। এছাড়া রয়েছে আরও অনেকে। ডাকাতমা চরিত্রে রয়েছে রূপা গঙ্গোপাধ্যায়। নির্মাণ চলচ্চিত্রটি 2021 সালে ঘোষণা হলেও বিভিন্ন কারণবশত ছবিটি আটকে যায়। 2024 সালে দেব অভিনয় 2025 সালে মার্চের দিকে চিত্রগ্রহণ শুরু হয়। তো এটি মুক্তি পেতে চলেছে। চলচ্চিত্রটি 2025 সালের দুর্গাপূজায় ভারত প্রেক্ষাপটে মুক্তি পাবে। 2025 সালের 14 আগস্ট ধূমকেতু মুক্তির দিনে রঘু ডাকাতের ফার্স্ট লুক প্রকাশ করা হয়। তো তথ্যসূত্রের ভিত্তিতে জানা যাচ্ছে যে এটি খুব তাড়াতাড়ি রিলিজ হয়ে গিয়েছে। বন্ধুরা, আমাদের ফুল মুভি কিন্তু এখন শেষ হয় নাই, ফুল মুভি কিন্তু শুরু হবে। মানে এখন কিন্তু আপনারা ফুল মুভির অর্ধেক অংশ দেখেছেন, আর বাকি অংশ আপনারা কীভাবে দেখবেন সেটা আপনাদেরকে বলে দিব। তো এখন হচ্ছে আমরা 20 থেকে 50 মিনিটের মতো একটা হচ্ছে আর হচ্ছে 50 মিনিটের মতো আরও অর্ধেক মুভি রয়ে গিয়েছে। তো এখন আমরা 5 থেকে 5 মিনিটের মতো ব্রেক দেব। ব্রেক হওয়ার পর আমরা হচ্ছে ফুল মুভিটা আপনাদেরকে দিয়ে দিব। তো আপনাদেরকে হচ্ছে যদি এই দেবের মুভি ভালো লাগে অথবা বিভিন্ন ধরনের মুভি দেখতে চান, যে কোনো ধরনের মুভি যেগুলো হচ্ছে ইউটিউবে আপলোড হয় না বা যেগুলো হলে চালু হয়, সেই মুভিগুলো আমরা চ্যানেলে আপলোড করব। তার জন্য আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই যাদের হচ্ছে দেবের মুভিটি ভালো লাগবে সেটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এই মুভির অংশটা কি হয়েছে সেটা আপনাদেরকে বলবো। তো তার জন্য ফুল মুভিটি কন্টিনিউ করতে হবে। তো আপনাদের যাদের যাদের দেবের মুভি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে মাস্ট বি সাবস্ক্রাইব করবেন, কারণ এরকম নতুন নতুন ভিডিও সবার আগে আমাদের চ্যানেলেই আসে। তো হ্যালো বন্ধুরা, আমাদের মুভিটি কিন্তু এখনও শেষ হয় নাই। ঠিক 5 থেকে 6 মিনিট পর আমাদের মুভিটি আবারও শুরু হবে। তার জন্য আপনারা অবশ্যই আমাদের ভিডিওটি কন্টিনিউ করুন। খুব তাড়াতাড়ি হচ্ছে আমাদের মুভিটি শুরু হয়ে যাবে। আর ফুল মুভি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওতে একটি লাইক করে ভিডিওটি আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করবেন, যাতে তারা মুভিটি উপভোগ করতে পারে। তো বন্ধুরা, এখন আপনাদেরকে এই মুভির এক্সপ্লেনেশন দিব। তো এখানে হচ্ছে রঘু ডাকাত, এই মুভিটি হচ্ছে ইংরেজদের নিয়ে বানানো। যখন ইংরেজরা হচ্ছে শাসন করত ওই সময়ের একটা হচ্ছে ধারাভাষ্যকারের মতো করে একটা মুভিটি বানানো। এখানে দেবকে দেখা যায় হচ্ছে রঘু ডাকাত হিসেবে। তো বন্ধুরা, আপনারা যারা দেবের মুভি দেখতে ভালোবাসেন অথবা রঘু ডাকাত মুভিটি দেখতে ভালোবাসেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ফুল মুভিটি কীভাবে দেখবেন সেটা আপনাদেরকে বলে দিচ্ছি, তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো বন্ধুরা, রঘু ডাকাত 2025 সালের একটি বাংলা ভাষার ভারতীয় ঐতিহাসিক নাটক চলচ্চিত্র। এসভি এন্টারটেনমেন্ট এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার রায়ের প্রযোজ্য করেছেন শ্রীকান্ত মহন্ত এবং দেব অধিকার এবং পরিচালনা করেছেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়।
প্রধান চরিত্রে অভিনয় করেছেন দেব অধিকারী এবং করেছে অনিবার্য ভট্টাচার্য। এছাড়া রয়েছে ইধিকা পাল, যা 2025 সালের দুর্গাপূজার প্রেক্ষাক্ষেত্রে মুক্তির জন্য নির্ধারিত করা হয়েছে। অভিনয় শিল্পী রঘু ডাকাতের চরিত্রে রয়েছে দেব অধিকার, মহেন্দ্র বরুণের চরিত্রে রয়েছে অনিবার্য ভট্টাচার্য। এছাড়া রয়েছে আরও অনেকে। ডাকাতমা চরিত্রে রয়েছে রূপা গঙ্গোপাধ্যায়। নির্মাণ চলচ্চিত্রের চিত্র 2021 সালে ঘোষণা হলেও বিভিন্ন কারণবশত ছবিটি আটকে যায়। 2024 সালে দেব অভিনয় 2025 সালে মার্চের দিকে চিত্রগ্রহণ শুরু হয়। তো এটি মুক্তি পেতে চলেছে। চলচ্চিত্রটি 2025 সালের দুর্গাপূজায় ভারত প্রেক্ষাপটে মুক্তি পাবে। 2025 সালের 14 আগস্ট ধূমকেতু মুক্তির দিনে রঘু ডাকাতের ফার্স্ট লুক প্রকাশ করা হয়। তো তথ্যসূত্রের ভিত্তিতে জানা যাচ্ছে যে এটি খুব তাড়াতাড়ি রিলিজ হয়ে গিয়েছে। বন্ধুরা, আমাদের ফুল মুভি কিন্তু এখন শেষ হয় নাই, ফুল মুভি কিন্তু শুরু হবে। মানে এখন কিন্তু আপনারা ফুল মুভির অর্ধেক অংশ দেখেছেন, আর বাকি অংশ আপনারা কীভাবে দেখবেন সেটা আপনাদেরকে বলে দিব। তো এখন হচ্ছে আমরা 20 থেকে 50 মিনিটের মতো একটা হচ্ছে আরও হচ্ছে 50 মিনিটের মতো আরও অর্ধেক মুভি রয়ে গিয়েছে। তো এখন আমরা 5 থেকে 5 মিনিটের মতো ব্রেক দেব। ব্রেক হওয়ার পর আমরা হচ্ছে ফুল মুভিটা আপনাদেরকে দিয়ে দিব। তো আপনাদেরকে হচ্ছে যদি এই দেবের মুভি ভালো লাগে অথবা বিভিন্ন ধরনের মুভি দেখতে চান, যে কোনো ধরনের মুভি যেগুলো হচ্ছে ইউটিউবে আপলোড হয় না বা যেগুলো হলে চালু হয়, সেই মুভিগুলো আমরা চ্যানেলে আপলোড করব। তার জন্য আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর অবশ্য যাদের হচ্ছে দেবের মুভিটি ভালো লাগবে সেটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এই মুভির অংশটা কি হয়েছে সেটা আপনাদেরকে বলবো। তো তার জন্য ফুল মুভিটি কন্টিনিউ করতে হবে। তো আপনাদের যাদের যাদের দেবের মুভি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে মাস্ট বি সাবস্ক্রাইব করবেন, কারণ এরকম নতুন নতুন ভিডিও সবার আগে আমাদের চ্যানেলেই আসে। তো হ্যালো বন্ধুরা, আমাদের মুভিটি কিন্তু এখনও শেষ হয় নাই। ঠিক 5 থেকে 6 মিনিট পর আমাদের মুভিটি আবারও শুরু হবে। তার জন্য আপনারা অবশ্যই আমাদের ভিডিওটি কন্টিনিউ করুন। খুব তাড়াতাড়ি হচ্ছে আমাদের মুভিটি শুরু হয়ে যাবে। আর ফুল মুভি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওতে একটি লাইক করে ভিডিওটি আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করবেন, যাতে তারা মুভিটি উপভোগ করতে পারে। তো বন্ধুরা, এখন আপনাদেরকে এই মুভির এক্সপ্লেনেশন দিব। তো এখানে হচ্ছে রঘু ডাকাত, এই মুভিটি হচ্ছে ইংরেজদের নিয়ে বানানো। যখন ইংরেজরা হচ্ছে শাসন করত ওই সময়ের একটা হচ্ছে ধারাভাষ্যকারের মতো করে একটা মুভিটি বানানো। এখানে দেবকে দেখা যায় হচ্ছে রঘু ডাকাত হিসেবে। তো বন্ধুরা, আপনারা যারা দেবের মুভি দেখতে ভালোবাসেন অথবা রঘু ডাকাত মুভিটি দেখতে ভালোবাসেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ফুল মুভিটি কীভাবে দেখবেন সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো বন্ধুরা, রঘু ডাকাত 2025 সালের একটি বাংলা ভাষার ভারতীয় ঐতিহাসিক নাটক চলচ্চিত্র। এসভি এন্টারটেনমেন্ট এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারের রায়ের প্রযোজ্য করেছেন শ্রীকান্ত মহন্ত এবং দেব অধিকার এবং পরিচালনা করেছেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়। প্রধান চরিত্রে অভিনয় করেছেন দেব অধিকারী এবং করেছে অনিবার্য ভট্টাচার্য। এছাড়া রয়েছে ইধিকা পাল, যা 2025 সালের দুর্গাপূজার প্রেক্ষাক্ষেত্রে মুক্তির জন্য নির্ধারিত করা হয়েছে। অভিনয় শিল্পী রঘু ডাকাতের চরিত্রে রয়েছে দেব অধিকার, মহেন্দ্র বরুণের চরিত্রে রয়েছে অনিবার্য ভট্টাচার্য। এছাড়া রয়েছে আরও অনেকে। ডাকাতমা চরিত্রে রয়েছে রূপা গঙ্গোপাধ্যায়। নির্মাণ চলচ্চিত্রের চিত্র 2021 সালে ঘোষণা হলেও বিভিন্ন কারণবশত ছবিটি আটকে যায়। 2024 সালে দেব
2025 সালে মার্চের দিকে চিত্রগ্রহণ শুরু হয়। তো এটি মুক্তি পেতে চলেছে। চলচ্চিত্রটি 2025 সালের দুর্গাপূজায় ভারত প্রেক্ষাপটে মুক্তি পাবে। 2025 সালের 14ই আগস্ট ধূমকেতু মুক্তির দিনে রঘু ডাকাতের ফার্স্ট লুক প্রকাশ করা হয়। তো তথ্যসূত্রের ভিত্তিতে জানা যাচ্ছে যে এটি খুব তাড়াতাড়ি রিলিজ হয়ে গিয়েছে। তো বন্ধুরা, চলুন আপনাদেরকে এখন একটি গল্প দেখানো যাক। তো এখন আমি আপনাদেরকে ছোট্ট একটি গল্প দেখাবো। সেই গল্পটি দেখানোর পরেই আমরা মূল মুভিতে চলে যাব। আর মূল মুভিটি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। তো চলুন আজকের এই ছোট্ট গল্পটি আপনাদেরকে দেখানো যাক। আর এই গল্পটি দেখার পর আমরা সরাসরি চলে যাব আজকের মূল ভিডিও, রঘু ডাকাত মুভির এক্সপ্লেনেশন অথবা ফুল মুভি আপনাদেরকে দেখাবো। তো চলুন বেশি কথা বলবো না, শুরু করে দেব আজকের গল্পটি শেষ হওয়ার সাথে সাথেই আপনাদেরকে আমরা ফুল মুভিটি দেখার সুযোগ করে দিব। তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে থাকা যেই অংশগুলো দেখছেন তার জন্য লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি আজকে আপনাদের দৈনিক কাজে বাস্তবতা সংখ্যা আমি আপনাদের কাছে আজকে বুঝিয়ে দিব দৈনিক কাজে বাস্তবতা সংখ্যা কিভাবে আপনারা বুঝবেন। ঠিক আছে, দৈনিক কাজে বাস্তবতা কি এবং তার মাধ্যম কি, তার কি মানে অঙ্ক এবং বিজ্ঞান এবং ইংরেজি এবং বাংলা। ঠিক আছে, দৈনিক কাজে বাস্তবতা সংখ্যা আমি আজকে আপনাদের রিডিং করে শোনাবো। দৈনিক কাজে বাস্তবতা সংখ্যা। ঠিক আছে, আমি রিডিং করি, আপনারা শুনতে থাকুন। প্রতিদিন নানা কাজে আমরা বিভিন্ন রকম সংখ্যা ব্যবহার করি। তোমরা শ্রেণীতে বা শিক্ষা প্রতিষ্ঠানে কতজন শিক্ষার্থী আছে, তারপরে শ্রেণীকক্ষে কতগুলো জানালা আছে এবং এই ধরনের গণনার সঙ্গে অন্য সংখ্যা ও সম্পর্কিত থাকে। তারপরে আবার উচ্চতা, ওজন ইত্যাদি পরিমাপে অধিকাংশ ক্ষেত্রে ভগ্নাংশ বা দশমিক চলে আসে। এখানে কি বুঝলেন এইটুকুতে? তারপরে আরও আছে হচ্ছে কখনো অনেক বিশাল সংখ্যা হলে সূত্রকের মাধ্যমেও প্রকাশ করা হয়। তারপরে তোমরা ভগ্নাংশ, দশমিক এবং সূচকের সঙ্গে আগেই পরিচিত আছে, যেমন 1, 2, 2, 3, 5, 4 ইত্যাদি ভগ্নাংশ আকার। আবার 0.25 এবং 3.33 এবং 5.2555 দশমিক আকার এবং 4 কিউব সূচক আকার। তারপরে এই ধরনের সংখ্যা মূলত সংখ্যা, এছাড়াও অসংখ্য মূলত সংখ্যাও রয়েছে। এই সংখ্যাকে আমরা বাস্তব্য সংখ্যা, রিয়েল নম্বর বলি। এটুকুতে কি বুঝলেন? এটুকুতে হচ্ছে মেন হচ্ছে জিনিসটা হলো রিয়েল নাম্বার। ঠিক আছে, তারপরে হচ্ছে বলি রিয়েল নাম্বার বলে থাকি আমরা। তারপরে এই কোনো অভিজ্ঞতায় আমরা বিভিন্ন রকম বাস্তব সংখ্যা ও তাদের বৈশিষ্ট্য সম্পর্কে জানি। তারপরে ভাগাভাগির খেলা। এখানে আপনাদের আরেকটা জিনিস বোঝাবো, ভাগাভাগির খেলা। সংখ্যা ভাগ আমাদের দৈনিক কাজের সঙ্গে ততপাতে জড়িত। যেমন 6টি রুটি 2 জন ভাগ করে খাওয়া, 100 টাকা 5 জন ভাগ করে নেওয়া। তারপরে 2 বিঘা জমি ও 3 ভাই বোনের মধ্যে ভাগ করা ইত্যাদি। তারপরে এইসব ভাগের ক্ষেত্রে আমরা কখনো সহজেই করতে পারি, আবার কখনো বেশ সমস্যা পড়তে পারি। আবার একটি অভিজ্ঞতার মাধ্যমে আমরা বিষয়টি বোঝার চেষ্টা করব। মনে করো তোমরা বন্ধুরা মিলে টিফিনের সময় দোকান থেকে খাবার কিনে একসাথে খাওয়াও এবং সমান ভাগে বিল পরিশোধ করো। বিভিন্ন দিনে বন্ধুদের সংখ্যা এবং খাবারের খরচ নিচে দেওয়া হলো ছক 2.1 পূরণ করো। আপনাদের কাছে দৈনিক কাজে বাস্তবতা সংখ্যা কেমন লাগলো? যদি আপনাদের কাছে দৈনিক কাজের বাস্তবতা সংখ্যা এবং ভাগাভাগির খেলা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, তাহলে কিন্তু একটা লাইক এবং কিন্তু একটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে আসসালামু আলাইকুম।
বন্ধুরা আমাদের ফুল মুভি কিন্তু এখন শেষ হয় নাই, ফুল মুভি কিন্তু শুরু হবে। মানে এখন কিন্তু আপনারা ফুল মুভির অর্ধেক অংশ দেখেছেন, আর বাকি অংশ আপনারা কীভাবে দেখবেন সেটা আপনাদেরকে বলে দিব। তো এখন হচ্ছে আমরা 20 থেকে 50 মিনিটের মতো একটা হচ্ছে আরও হচ্ছে 50 মিনিটের মতো আরও অর্ধেক মুভি রয়ে গিয়েছে। তো এখন আমরা 5 থেকে 5 মিনিটের মতো ব্রেক দেব। ব্রেক হওয়ার পর আমরা হচ্ছে ফুল মুভিটা আপনাদেরকে দিয়ে দিব। তো আপনাদেরকে হচ্ছে যদি এই দেবের মুভি ভালো লাগে অথবা বিভিন্ন ধরনের মুভি দেখতে চান, যে কোনো ধরনের মুভি যেগুলো হচ্ছে ইউটিউবে আপলোড হয় না বা যেগুলো হলে চালু হয়, সেই মুভিগুলো আমরা চ্যানেলে আপলোড করব। তার জন্য আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর অবশ্য যাদের হচ্ছে দেবের মুভিটি ভালো লাগবে সেটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এই মুভির অংশটা কি হয়েছে সেটা আপনাদেরকে বলবো, তো তার জন্য ফুল মুভিটি কন্টিনিউ করতে হবে। তো আপনাদের যাদের যাদের দেবের মুভি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে মাস্ট বি সাবস্ক্রাইব করবেন, কারণ এরকম নতুন নতুন ভিডিও সবার আগে আমাদের চ্যানেলেই আসে। তো হ্যালো বন্ধুরা, আমাদের মুভিটি কিন্তু এখনও শেষ হয় নাই। ঠিক 5 থেকে 6 মিনিট পর আমাদের মুভিটি আবারও শুরু হবে। তার জন্য আপনারা অবশ্যই আমাদের ভিডিওটি কন্টিনিউ করুন। খুব তাড়াতাড়ি হচ্ছে আমাদের মুভিটি শুরু হয়ে যাবে। আর ফুল মুভি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওতে একটি লাইক করে ভিডিওটি আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করবেন, যাতে তারা মুভিটি উপভোগ করতে পারে। তো বন্ধুরা এখন আপনাদেরকে এই মুভির এক্সপ্লেনেশন দিব। তো এখানে হচ্ছে রঘু ডাকাত, এই মুভিটি হচ্ছে ইংরেজদের নিয়ে বানানো। যখন ইংরেজরা হচ্ছে শাসন করত ওই সময়ের একটা হচ্ছে ধারাভাষ্যকারের মতো করে একটা মুভিটি বানানো। এখানে দেবকে দেখা যায় হচ্ছে রঘু ডাকাত হিসেবে। তো বন্ধুরা আপনারা যারা দেবের মুভি দেখতে ভালোবাসেন অথবা রঘু ডাকাত মুভিটি দেখতে ভালোবাসেন, তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ফুল মুভিটি কীভাবে দেখবেন সেটা আপনাদেরকে বলে দিচ্ছি, তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো বন্ধুরা রঘু ডাকাত 2025 সালের একটি বাংলা ভাষার ভারতীয় ঐতিহাসিক নাটক চলচ্চিত্র। এসভি এন্টারটেনমেন্ট এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারের রায়ের প্রযোজ্য করেছেন শ্রীকান্ত মহন্ত এবং দেব অধিকার এবং পরিচালনা করেছেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়। প্রধান চরিত্রে অভিনয় করেছেন দেব অধিকারী এবং করেছে অনিবার্য ভট্টাচার্য। এছাড়া রয়েছে ইধিকা পাল, যা 2025 সালের দুর্গাপূজার প্রেক্ষাক্ষেত্রে মুক্তির জন্য নির্ধারিত করা হয়েছে। অভিনয় শিল্পী রঘু ডাকাতের চরিত্রে রয়েছে দেব অধিকার, মহেন্দ্র বরুণের চরিত্রে রয়েছে অনিবার্য ভট্টাচার্য। এছাড়া রয়েছে আরও অনেকে। ডাকাতমা চরিত্রে রয়েছে রূপা গঙ্গোপাধ্যায়। নির্মাণ চলচ্চিত্রটি 2021 সালে ঘোষণা হলেও বিভিন্ন কারণবশত ছবিটি আটকে যায়। 2024 সালে দেব অভিনয় 2025 সালে মার্চের দিকে চিত্রগ্রহণ শুরু হয়। তো এটি মুক্তি পেতে চলেছে। চলচ্চিত্রটি 2025 সালের দুর্গাপূজায় ভারত প্রেক্ষাপটে মুক্তি পাবে। 2025 সালের 14 আগস্ট ধূমকেতু মুক্তির দিনে রঘু ডাকাতের ফার্স্ট লুক প্রকাশ করা হয়। তো তথ্যসূত্রের ভিত্তিতে জানা যাচ্ছে যে এটি খুব তাড়াতাড়ি রিলিজ হয়ে গিয়েছে। বন্ধুরা আমাদের ফুল মুভি কিন্তু এখন শেষ হয় নাই, ফুল মুভি কিন্তু শুরু হবে। মানে এখন কিন্তু আপনারা ফুল মুভির অর্ধেক অংশ দেখেছেন, আর বাকি অংশ আপনারা কীভাবে দেখবেন সেটা আপনাদেরকে বলে দিব। তো এখন হচ্ছে আমরা 20 থেকে 50 মিনিটের মতো একটা হচ্ছে আরও হচ্ছে 50 মিনিটের মতো আরও অর্ধেক মুভি রয়ে গিয়েছে। তো এখন আমরা 5 থেকে 5 মিনিটের মতো ব্রেক দেব। ব্রেক হওয়ার পর আমরা হচ্ছে ফুল মুভিটা আপনাদেরকে দিয়ে দিব। তো আপনাদেরকে হচ্ছে যদি এই দেবের মুভি ভালো লাগে অথবা বিভিন্ন ধরনের মুভি দেখতে চান, যে কোনো ধরনের মুভি যেগুলো হচ্ছে ইউটিউবে আপলোড হয় না বা যেগুলো হলে চালু হয়, সেই মুভি
মুভিগুলো আমরা চ্যানেলে আপলোড করব, তার জন্য আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর অবশ্য যাদের হচ্ছে দেবের মুভিটি ভালো লাগবে সেটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এই মুভির অংশটা কি হয়েছে সেটা আপনাদেরকে বলবো, তো তার জন্য ফুল মুভিটি কন্টিনিউ করতে হবে। তো আপনাদের যাদের যাদের দেবের মুভি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে মাস্ট বি সাবস্ক্রাইব করবেন, কারণ এরকম নতুন নতুন ভিডিও সবার আগে আমাদের চ্যানেলেই আসে। তো হ্যালো বন্ধুরা, আমাদের মুভিটি কিন্তু এখনও শেষ হয় নাই, ঠিক 5 থেকে 6 মিনিট পর আমাদের মুভিটি আবারও শুরু হবে। তার জন্য আপনারা অবশ্যই আমাদের ভিডিওটি কন্টিনিউ করুন, খুব তাড়াতাড়ি হচ্ছে আমাদের মুভিটি শুরু হয়ে যাবে। আর ফুল মুভি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওতে একটি লাইক করে ভিডিওটি আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করবেন যাতে তারা মুভিটি উপভোগ করতে পারে। তো বন্ধুরা, এখন আপনাদেরকে এই মুভির এক্সপ্লেনেশন দিব। তো এখানে হচ্ছে রঘু ডাকাত, এই মুভিটি হচ্ছে ইংরেজদের নিয়ে বানানো। যখন ইংরেজরা হচ্ছে শাসন করত ওই সময়ের একটা হচ্ছে ধারাভাষ্যকারের মতো করে একটা মুভিটি বানানো। এখানে দেবকে দেখা যায় হচ্ছে রঘু ডাকাত হিসেবে। তো বন্ধুরা, আপনারা যারা দেবের মুভি দেখতে ভালোবাসেন অথবা রঘু ডাকাত মুভিটি দেখতে ভালোবাসেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ফুল মুভিটি কীভাবে দেখবেন সেটা আপনাদেরকে বলে দিচ্ছি, তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো বন্ধুরা, রঘু ডাকাত 2025 সালের একটি বাংলা ভাষার ভারতীয় ঐতিহাসিক নাটক চলচ্চিত্র। এসভি এন্টারটেনমেন্ট এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারে রায়ের প্রযোজ্য করেছেন শ্রীকান্ত মহন্ত এবং দেব অধিকার এবং পরিচালনা করেছেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়। প্রধান চরিত্রে অভিনয় করেছেন দেব অধিকারী এবং করেছে অনিবার্য ভট্টাচার্য। এছাড়া রয়েছে ইধিকা পাল, যা 2025 সালের দুর্গাপূজার প্রেক্ষাক্ষেত্রে মুক্তির জন্য নির্ধারিত করা হয়েছে। অভিনয় শিল্পী রঘু ডাকাতের চরিত্রে রয়েছে দেব অধিকার, মহেন্দ্র বরুণের চরিত্রে রয়েছে অনিবার্য ভট্টাচার্য। এছাড়া রয়েছে আরও অনেকে। ডাকাতমা চরিত্রে রয়েছে রূপা গঙ্গোপাধ্যায়। নির্মাণ চলচ্চিত্রটি 2021 সালে ঘোষণা হলেও বিভিন্ন কারণবশত ছবিটি আটকে যায়। 2024 সালে দেব অভিনয় 2025 সালে মার্চের দিকে চিত্রগ্রহণ শুরু হয়। তো এটি মুক্তি পেতে চলেছে। চলচ্চিত্রটি 2025 সালের দুর্গাপূজায় ভারত প্রেক্ষাপটে মুক্তি পাবে। 2025 সালের 14 আগস্ট ধূমকেতু মুক্তির দিনে রঘু ডাকাতের ফার্স্ট লুক প্রকাশ করা হয়। তো তথ্যসূত্রের ভিত্তিতে জানা যাচ্ছে যে এটি খুব তাড়াতাড়ি রিলিজ হয়ে গিয়েছে। বন্ধুরা, আমাদের ফুল মুভি কিন্তু এখন শেষ হয় নাই, ফুল মুভি কিন্তু শুরু হবে। মানে এখন কিন্তু আপনারা ফুল মুভির অর্ধেক অংশ দেখেছেন, আর বাকি অংশ আপনারা কীভাবে দেখবেন সেটা আপনাদেরকে বলে দিব। তো এখন হচ্ছে আমরা 20 থেকে 50 মিনিটের মতো একটা হচ্ছে আরও হচ্ছে 50 মিনিটের মতো আরও অর্ধেক মুভি রয়ে গিয়েছে। তো এখন আমরা 5 থেকে 5 মিনিটের মতো ব্রেক দেব। ব্রেক হওয়ার পর আমরা হচ্ছে ফুল মুভিটা আপনাদেরকে দিয়ে দিব। তো আপনাদেরকে হচ্ছে যদি এই দেবের মুভি ভালো লাগে অথবা বিভিন্ন ধরনের মুভি দেখতে চান, যে কোনো ধরনের মুভি যেগুলো হচ্ছে ইউটিউবে আপলোড হয় না বা যেগুলো হলে চালু হয়, সেই মুভিগুলো আমরা চ্যানেলে আপলোড করব, তার জন্য আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর অবশ্য যাদের হচ্ছে দেবের মুভিটি ভালো লাগবে সেটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এই মুভির অংশটা কি হয়েছে সেটা আপনাদেরকে বলবো, তো তার জন্য ফুল মুভিটি কন্টিনিউ করতে হবে। তো আপনাদের যাদের যাদের দেবের মুভি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে মাস্ট বি সাবস্ক্রাইব করবেন, কারণ এরকম নতুন নতুন ভিডিও সবার আগে আমাদের চ্যানেলেই আসে। তো হ্যালো বন্ধুরা, আমাদের মুভিটি কিন্তু এখনও শেষ হয় নাই, ঠিক
ঠিক 5 থেকে 6 মিনিট পর আমাদের মুভিটি আবারও শুরু হবে। তার জন্য আপনারা অবশ্যই আমাদের ভিডিওটি কন্টিনিউ করুন। খুব তাড়াতাড়ি হচ্ছে আমাদের মুভিটি শুরু হয়ে যাবে। আর ফুল মুভি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওতে একটি লাইক করে ভিডিওটি আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করবেন, যাতে তারা মুভিটি উপভোগ করতে পারে। তো বন্ধুরা, এখন আপনাদেরকে এই মুভির এক্সপ্লেনেশন দিব। তো এখানে হচ্ছে রঘু ডাকাত, এই মুভিটি হচ্ছে ইংরেজদের নিয়ে বানানো। যখন ইংরেজরা হচ্ছে শাসন করতো, ওই সময়ের একটা হচ্ছে ধারাভাষ্যকারের মতো করে একটা মুভিটি বানানো। এখানে দেবকে দেখা যায় হচ্ছে রঘু ডাকাত হিসেবে। তো বন্ধুরা, আপনারা যারা দেবের মুভি দেখতে ভালোবাসেন অথবা রঘু ডাকাত মুভিটি দেখতে ভালোবাসেন, তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ফুল মুভিটি কীভাবে দেখবেন সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো বন্ধুরা, রঘু ডাকাত 2025 সালের একটি বাংলা ভাষার ভারতীয় ঐতিহাসিক নাটক চলচ্চিত্র। এসভি এন্টারটেনমেন্ট এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার রায়ের প্রযোজ্য করেছেন শ্রীকান্ত মহন্ত এবং দেব অধিকার এবং পরিচালনা করেছেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়। প্রধান চরিত্রে অভিনয় করেছেন দেব অধিকারী এবং করেছে অনিবার্য ভট্টাচার্য। এছাড়া রয়েছে ইধিকা পাল, যা 2025 সালের দুর্গাপূজার প্রেক্ষাক্ষেত্রে মুক্তির জন্য নির্ধারিত করা হয়েছে। অভিনয় শিল্পী রঘু ডাকাতের চরিত্রে রয়েছে দেব অধিকার, মহেন্দ্র বরুণের চরিত্রে রয়েছে অনিবার্য ভট্টাচার্য। এছাড়া রয়েছে আরও অনেকে। ডাকাত মা চরিত্রে রয়েছে রূপা গঙ্গোপাধ্যায়। নির্মাণ চলচ্চিত্রে চিঠি 2021 সালে ঘোষণা হলেও বিভিন্ন কারণবশত ছবিটিকে আটকে যায়। 2024 সালে দেব অভিনয় 2025 সালে মার্চের দিকে চিত্রগ্রহণ শুরু হয়। তো এটি মুক্তি পেতে চলেছে। চলচ্চিত্রটি 2025 সালের দুর্গাপূজায় ভারত প্রেক্ষাপটে মুক্তি পাবে। 2025 সালের 14 আগস্ট ধূমকেতু মুক্তির দিনে রঘু ডাকাতের ফার্স্ট লুক প্রকাশ করা হয়। তো তথ্যসূত্রের ভিত্তিতে জানা যাচ্ছে যে এটি খুব তাড়াতাড়ি রিলিজ হয়ে গিয়েছে। বন্ধুরা, আমাদের ফুল মুভি কিন্তু এখন শেষ হয় নাই, ফুল মুভি কিন্তু শুরু হবে। মানে এখন কিন্তু আপনারা ফুল মুভির অর্ধেক অংশ দেখেছেন, আর বাকি অংশ আপনারা কীভাবে দেখবেন সেটা আপনাদেরকে বলে দিব। তো এখন হচ্ছে আমরা 20 থেকে 50 মিনিটের মতো একটা হচ্ছে আরও হচ্ছে 50 মিনিটের মতো আরও অর্ধেক মুভি রয়ে গিয়েছে। তো এখন আমরা 5 থেকে 5 মিনিটের মতো ব্রেক দেব। ব্রেক হওয়ার পর আমরা হচ্ছে ফুল মুভিটা আপনাদেরকে দিয়ে দিব। তো আপনাদেরকে হচ্ছে যদি এই দেবের মুভি ভালো লাগে অথবা বিভিন্ন ধরনের মুভি দেখতে চান, যে কোনো ধরনের মুভি যেগুলো হচ্ছে ইউটিউবে আপলোড হয় না বা যেগুলো হলে চালু হয়, সেই মুভিগুলো আমরা চ্যানেলে আপলোড করব। তার জন্য আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই যাদের হচ্ছে দেবের মুভিটি ভালো লাগবে সেটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এই মুভির অংশটা কি হয়েছে সেটা আপনাদেরকে বলবো। তো তার জন্য ফুল মুভিটি কন্টিনিউ করতে হবে। তো আপনাদের যাদের যাদের দেবের মুভি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে মাস্ট বি সাবস্ক্রাইব করবেন, কারণ এরকম নতুন নতুন ভিডিও সবার আগে আমাদের চ্যানেলেই আসে। তো হ্যালো বন্ধুরা, আমাদের মুভিটি কিন্তু এখনও শেষ হয় নাই। ঠিক 5 থেকে 6 মিনিট পর আমাদের মুভিটি আবারও শুরু হবে। তার জন্য আপনারা অবশ্যই আমাদের ভিডিওটি কন্টিনিউ করুন। খুব তাড়াতাড়ি হচ্ছে আমাদের মুভিটি শুরু হয়ে যাবে। আর ফুল মুভি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওতে একটি লাইক করে ভিডিওটি আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করবেন, যাতে তারা মুভিটি উপভোগ করতে পারে। তো বন্ধুরা, এখন আপনাদেরকে এই মুভির এক্সপ্লেনেশন দিব। তো এখানে হচ্ছে রঘু ডাকাত, এই মুভিটি হচ্ছে ইংরেজদের নিয়ে বানানো। যখন ইংরেজরা হচ্ছে শাসন করতো, ওই সময়ের একটা হচ্ছে ধারাভাষ্যকারের মতো করে একটা মুভিটি বানানো। এখানে দেবকে দেখা যায় হচ্ছে রঘু ডাকাত হিসেবে।
তো বন্ধুরা, আপনারা যারা দেবের মুভি দেখতে ভালোবাসেন অথবা রঘু ডাকাত মুভিটি দেখতে ভালোবাসেন, তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ফুল মুভিটি কীভাবে দেখবেন সেটা আপনাদেরকে বলে দিচ্ছি, তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো বন্ধুরা, রঘু ডাকাত 2025 সালের একটি বাংলা ভাষার ভারতীয় ঐতিহাসিক নাটক চলচ্চিত্র। এসভি এন্টারটেনমেন্ট এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারে রায়ের প্রযোজ্য করেছেন শ্রীকান্ত মহন্ত এবং দেব অধিকার এবং পরিচালনা করেছেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়। প্রধান চরিত্রে অভিনয় করেছেন দেব অধিকারী এবং করেছে অনিবার্য ভট্টাচার্য। এছাড়া রয়েছে ইধিকা পাল, যা 2025 সালের দুর্গাপূজার প্রেক্ষাক্ষেত্রে মুক্তির জন্য নির্ধারিত করা হয়েছে। অভিনয় শিল্পী রঘু ডাকাতের চরিত্রে রয়েছে দেব অধিকার, মহেন্দ্র বরুণের চরিত্রে রয়েছে অনিবার্য ভট্টাচার্য। এছাড়া রয়েছে আরও অনেকে। ডাকাতমা চরিত্রে রয়েছে রূপা গঙ্গোপাধ্যায়। নির্মাণ চলচ্চিত্রটি 2021 সালে ঘোষণা হলেও বিভিন্ন কারণবশত ছবিটি আটকে যায়। 2024 সালে দেব অভিনয় 2025 সালে মার্চের দিকে চিত্রগ্রহণ শুরু হয়। তো এটি মুক্তি পেতে চলেছে। চলচ্চিত্রটি 2025 সালের দুর্গাপূজায় ভারত প্রেক্ষাপটে মুক্তি পাবে। 2025 সালের 14 আগস্ট ধূমকেতু মুক্তির দিনে রঘু ডাকাতের ফার্স্ট লুক প্রকাশ করা হয়। তো তথ্যসূত্রের ভিত্তিতে জানা যাচ্ছে যে এটি খুব তাড়াতাড়ি রিলিজ হয়ে গিয়েছে। তো বন্ধুরা, চলুন আপনাদেরকে এখন একটি গল্প দেখানো যাক। তো এখন আমি আপনাদেরকে ছোট্ট একটি গল্প দেখাবো। সেই গল্পটি দেখানোর পরেই আমরা মূল মুভিতে চলে যাব। আর মূল মুভিটি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। তো চলুন আজকের এই ছোট্ট গল্পটি আপনাদেরকে দেখানো যাক। আর এই গল্পটি দেখার পর আমরা সরাসরি চলে যাব আজকের মূল ভিডিও, রঘু ডাকাত মুভির এক্সপ্লেনেশন অথবা ফুল মুভি আপনাদেরকে দেখাবো। তো চলুন বেশি কথা বলবো না, শুরু করে দিব আজকের গল্পটি শেষ হওয়ার সাথে সাথেই আপনাদেরকে আমরা ফুল মুভিটি দেখার সুযোগ করে দিব। তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে থাকা যেই অংশগুলো দেখছেন তার জন্য লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগাইছে কমেন্টে জানাইতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন না। আর চ্যানেলটিতে লাইক অবশ্যই চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক করবেন। তো বেশি কথা না বলে এখন ফুল মুভিটি আপনাদেরকে দেখিয়ে দেওয়া যাক। তো চলুন আপনাদেরকে ফুল মুভিটি দেখিয়ে দেব। তার আগে আপনাদের সাথে কিচ্ছু কথা বলবো না। তো চলুন সরাসরি চলে যাওয়া যাক আজকের ফুল মুভিতে। লেটস স্টার্ট।
আসসালামু আলাইকুম। তো নিউজ স্টোরি নিয়ে চলে আসলাম। তো আমরা আজকে নিউজ স্টোরি শুনবো হচ্ছে রিয়েল স্টোরি, ঠিক আছে? রিয়েল স্টোরি, এটার ডিমান্ড ছিল, তো নিয়ে আসলাম রিয়েল স্টোরি। তো চলুন, রিয়েল স্টোরি বাংলা, ঠিক আছে? বাংলা আমরা একটা নতুন একটা রিয়েল পেয়েছি মনে হচ্ছে, পেয়ে গেছি। হ্যাঁ, এটাই রহস্যময় গল্প। শেষ বলি, হ্যাঁ, পেয়েছি, এটাই বলবো। ঘোষ হৌডিউ রহস্য, বাবারে বাবা কি নাম! আচ্ছা, প্রথম পর্ব, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এই তৃতীয় পর্ব পর্যন্ত রিলিজ হয়েছে। তো আমরা একে একে শুরু করি, প্রথম পর্বটা পড়া শুরু করি। তো প্রথম পর্ব। আচ্ছা, সন্দীপকে কোনোদিন প্রশ্ন করে কনিঙ্ক গলাটা এড়িয়ে দিল বিছানায়। আজ রবিবার। আচ্ছা, একটু ওয়েট। তো তারপর বললো, হ্যাঁ গল্প তো আছেই, একটা জটিল কেস ছিল। তো তার ভিতরে আমাদেরকে আবার ফেসবুকে মেসেজ করে দিয়েছে। আচ্ছা, দাঁড়ান দেখি। তো তারপর হচ্ছে এখানে আমি এক্সপোজারটাকে লক করবো। কোয়ালিটি একদম পারফেক্ট। তো প্রশ্ন করে কান খিঁটো গলা, সন্দীপ স্যার আসবো? এসপি স্যারকে দেখে খুব চিন্তিত, কনিষ্ঠ এক। আচ্ছা, এটা কিন্তু হ্যালো হ্যালো হ্যালো। ও, এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকও আছে না, এটা আবার কপিরাইট আসতে পারে, এটা আমরা দেখবো না। রনি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্টেড, সেন্ড ভিডিও সেন্ড করছে আবার। ভিডিও মাই গড, এত স্টেম মেথড। How to install TikTok? 60 watch time, 50,000 কপিরাইট চলে আসছে আবার। 60 দিছে, এখানে ভিডিও দিছে। সার্চ থেকে আসছে 22 ভিউজ, এটাই দেখাচ্ছে আমাকে। এটাকে জানাবো, ঠিক আছে? আচ্ছা ভাইকে জানাই দিস। তো 3500 বলছে একজন, কেউ বলছে, অনেকেই বলছে আর কি। হ্যাঁ, আচ্ছা, এই ভাইয়ের সাথে যদি আমরা এটা করছি যে বলছে যে এই বিকালে কাজ করবে, তো দেখবো যে বিকালে কি কাজটা করে সে। তো আমরা গল্পে ফিরে যাই। তো চুপ করে আছে, আচ্ছা আবার দিল। ওকে ব্রাদার, নো প্রবলেম, আচ্ছা ঠিক আছে। হম,
অনেকেই কমেন্ট করছে, 4 জন বলছে, 4 জন বলছে, কে বলছে ইনবক্স, কে বলছে জি পারবো, কে বলছে ইনবক্স, কমেন্ট। মাই গড, মাই গড, তো কমেন্ট কেন কি ভাই? আসলে 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 কমেন্ট করেছে অনেকেই, এই মাত্র 5 জনকে দেখতে পাচ্ছি কেন ভাই? পড়তে আসলাম গল্প, হয়ে গেল ঝল্প। হ্যাঁ, আচ্ছা, এখানে বলছে বেস্ট প্যানেল। আরে ভাই, এর ভিতরে প্যানেল দিয়েছে, নিজেই নিজে ফলোয়ার রিয়েল এর জন্য হোয়াটসঅ্যাপ ফিল্ম সার্ভিস, আরটিভি সার্ভিস অস টাইম অ্যাভেলেবেল। ওরে বাবা রে বাবা, আচ্ছা, এটা গেল দেন হচ্ছে এখানে সব একটু লাইক সাবস্ক্রাইব করে দিয়ে এরকম গল্প পাওয়ার জন্য। আচ্ছা, বলবে তো তোমরা স্যারকে সলভ করতে, তো তো আমার এখানে লক্ষ্য দিয়ে চোখ দিয়ে পানি বেড়ে গেছে, শুধু ফোন টিপি সারাদিন রাত, এরকম তো হবেই না। ঠিক আছে, এরকম ইনভিটেশন এসেছে বকুল স্যার, বলবে তো কেন কেন কেস সলভ করতে পারছো না, তাই শাড়ির নামে দিয়েছো আর চুপ করে রয়ে যাচ্ছ। হ্যাঁ, তো চলুন দেখা যাক, আজকে আমরা আড্ডা দেই, গল্প করি। দিন হলো ইন করে বলেছে দেখেছি, ইনাকে কেন না বদলতা করেছি। ও মাই গড, বেশ আমি দেখেছি কি কাজ করা চিন্তা আমার বাহিনী রয়েছে। আচ্ছা, আমি একটু চ্যানেলটা চেক আপ দিই। হ্যাঁ, চ্যানেল চেক আপ দেওয়া জরুরি একটু আমাদের। চলে যাই, পোস্ট করে দিলাম, 10টা ভিউ আসছে, এইখানে দেখা যাক। চ্যানেল হাতি করবেন না, এইখানে হচ্ছে চ্যানেলের লিস্টটা দেখিয়ে দেয়, লিস্ট বিশেষ হ্যাঁ, লাইভ ভিউ আসছে হচ্ছে 7 মিনিটের ভিউ নাই। হ্যাঁ, আসছে মোটামুটি, এই পসিবল, তাই না? আচ্ছা, টাইম তো শেষ প্রায় না, 10 তারিখ, আজকে 11 তারিখ। হ্যাঁ, টাইম প্রায় শেষ। এটা আমার অরিজিনাল, এখন এটা আমি আনলিস্টেড করে রাখবো। এইটাতে প্রায় অনেকটাই ভিউ আসছে আমার, এখান থেকে আনপ্রাইজে চলে যাই। হ্যাঁ, দেখতেছি মিউনিসিপাল পলিসি, অবশ্যই দেখবো। আমাদের অস্ট্রিম 7 ঘন্টা, 9,000 প্লাস সাবস্ক্রাইব। চলো মিউনিসিপাল পলিসিটা পড়ে নেই। পার্টনার মেইন থিম, আমাদের চ্যানেল মেইন থিমটা কি? মেইন থিম আমাদের চ্যানেল মেইন থিমই নাই, কি চেক করবে? মেইন থিম হচ্ছে এই মেইন থিমটা একটু প্রবলেম করবে আমাদের চ্যানেলে। লাইক হচ্ছে আমাদের চ্যানেল মেইন থিম শর্টস, কিন্তু মোস্ট ভিউজড ভিডিও, তারপরে বিগেস্ট প্রমোশন অফ টাইম, মানে ভিডিও, মিডিয়া, টাইটেল, থাম্বনেল এন্ড ডেসক্রিপশন এন্ড চ্যানেল অ্যাওয়ার্ড সেকশন, এই জিনিস কয়টা, তাই না? এগুলো আমাদের দেখতে হবে অবশ্যই। মেইন থিমটা আমাদের নাই, মেইন থিমটা ঠিক করে ফেলবো, সমস্যা নাই। মেইন থিমে কি দেওয়া যায়, কি সেটিংস চলে যাই, এই পারমিশনস এন্ড এসিআর তৌহিদ এন্ড সাবটাইটেল রিটার্ন ম্যানেজার এন্ড ক্লজ এন্ড কমিউনিটি প্রমোশন আনলিঙ্ক করা যাবে না, এগ্রিমেন্ট নাই আমার তো, চ্যানেল মডারেশন আছে না, তার জন্য এটার এগ্রিমেন্টটা নাই। 7 মিনিটে এখনো চ্যানেল রানিং, ঠিক আছে? চ্যানেল যে তোমার রানিং, তো এই জন্য কাজ করা যাবে, না চ্যানেল রানিং is uploaded. চ্যানেলের ভিউজ ডাউনই আছে হয়তো,
মোটামুটি আসছে, মোটামুটি লাইফ টাইমে গেলে লাইফ টাইমের শুরুর দিকে যে ইটা আছে না, আমি অনেকে গেছিল 30কে টাচ করতে পারে না এই পর্যন্ত। হ্যাঁ, 30কে টাচ করা একটু টাফ হয়ে গেছে এটার জন্য। ইউটিউব টিম, আমাদের চ্যানেলের যে থিমটা সেটা হচ্ছে আমরা ইউটিউব নিয়ে কাজ করতেছি, লাইভ স্ট্রিমিং, এনাদার আরো অনেক কিছু। তো চলো সেখানে কাজ করা যাক, কিন্তু বাট প্রবলেম হচ্ছে একটাই, কেমনে ভাই? পুকুরে বলতে সেটা ভাটার ভিতরেই আছে একটা পুকুর, অন্যদিকে কাজ করছিল। আমি ওকে চোখেই ভাটাটা মহিলাটি কেঁদে উঠলো এবং শেষের কথাগুলো বলার সময় তো আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদেরকে এখানে ভালোভাবে কাজ করতে হবে, ভালোভাবে কাজ করে অবশ্যই পাবেন। এন্ড দেন শেষ কথাগুলো বলার সময় একবার অর্জিত বাবুর দিকে নিল, বাট নো প্রবলেম, never up yourself, solo across lifetime challenge. So, আমি হচ্ছে বলছিলাম ইউটিউব টিম ওয়েলকাম। এটা থেকে কমেন্ট করলো না কি এটা একটু দিলাম এক ভাইকে যে দেখি পারে কি এই বলা যেতে পারে বলো শুভ সকাল। নাইস 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 নাইস। হরর স্টোরি করি আমরা, একটা হরর স্টোরি, হরর স্টোরি এসটিও হরর স্টোরি। তো সবাইকে ওয়েলকাম আজকের ভিডিওতে। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই সোনাগুলো হলো হরর স্টোরি বাংলা, হরর স্টোরি বাংলা ভৌতিক গল্প থাবা। থাবা গল্পটা কিন্তু আমরা পড়েছি অনেকটাই, ঠিক আছে? আধার রাতের অতিথিও পড়েছি আমরা। আচ্ছা চলো আমরা হচ্ছে থাবাটাই পড়াটাই করি। কি কি গল্প আছে বোঝা, তারপরে এখানে হচ্ছে রয়েছে ও শিট ম্যান, আমাদের ফোনটা অনেক গরম হয়ে গেছে, ভিডিও করতে পারবো আমরা কিছুক্ষণই মাত্র। এটা কেন যায় না ভালো? সর
মানে এটা হচ্ছে না। চলুন ট্রাই করি, গল্পটা আসছে। তোমার হবো গল্প লিখছিলাম তখন, মানে কবি গল্প লিখতেছিল, তখনই কিছু একটা ঘটেছে। এ ভাই দেখেন, মাত্র মাত্র দেখেন, আমি আপনাকে দেখাই, মাত্র 6 মিনিট আগে গল্পটা রিলিজ হয়েছে। এটা আপনাদেরকে শোনাবো। তো চলুন স্টার্ট করি আমরা। আহ, চলুন স্টার্ট করি। এ কি, কে বাসন মাজছে? ওই পুকুরের সামনে সুর চিৎকার করে উঠল। চিৎকার শুনে ওর বাবা মা ছাদের উপরে ওই পুকুরের দিকে তাকিয়ে দেখলো পুকুরে কেউ নেই। ওনার শুয়ে এক ঘরে পুকুরের একটা কোটা আছে, বাট চলে না। তো সেটা 1990 সাল। চারদিকে খুন করে পুঁতে রাখা হয়েছিল। শুধু পাগলি বুড়ি নয়, আরো অনেকের লোকের মেয়েকে খুন করে রাখা হয়েছিল সেখানে। না জানি আমার ছেলে কেন দেখতে পেল ওই বুড়িকে। সুজের বা ফিস ফিস করে বলল, কি জানি বাবা, আমি তো বলতে পারবো না, সেটা আমি জানিও না। তো চলুন একটু এক্সপোজারটা করে দিই হালকা হালকা। চারদিকে প্রচুর এক্সপোজারটা বেশি ঠিক আছে একদম। আর ফেসটা কিন্তু এমনিতে একটু আছে, এইখানে একটা কি যেন আছে, পিম্পল। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে, লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব অবশ্যই মাস্ট। তো আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো চলুন আজকে ভিডিওটিকে শুরু করা যাক। তো গাইস, আজকে ভিডিওতে আমরা ফার্স্ট অফ অল দেখবো, তার নামটা সিলেক্ট করে আমি আচ্ছা, ফার্স্টে আমরা আজকে ওয়েট গাইস, ফার্স্টে বলে দেন কেমন আছেন আপনারা সবাই। তো আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি। তো আমরা এখানে কি করবো, ফার্স্টে চ্যানেলে যাবো। আমরা এখান থেকে ভিডিও আমরা আনলিস্টেড করে রাখবো, পরবর্তীতে যা হয় দেখা যাবে। জাস্ট করবো ভিডিও আমাদের কিন্তু ভিডিওটা আনলিস্টেড করতে দিয়ে দিলাম। ততক্ষণ আপনারা সবাই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেন। আর এদিকে আমার একটা কাজ আছে, ওইটা কমপ্লিট করে নিই। তো ডাউনলোড অ্যান্ড ভিডিওতে যাও, ভিডিও কতটা মাফি থাক এটা হচ্ছে তোমার মাফি থাক বা এটাই হবে। মাফি থাক একটা দিচ্ছি, হবে যেটা দিচ্ছি এটা ফার্স্ট, দেন ফার্স্ট দিচ্ছি, বিফোর দিচ্ছি, থার্ড, ওইটা হবে। তাহলে হবে মোট 4টা কমপ্লিট। তারপরে যখন হোক প্রায় 2 ঘন্টা লাগবে, হোক সমস্যা নেই, যতক্ষণ লাগে। এদিকে আমরা এটা ডাউনলোড দিয়ে দিই।
তো দেখে অনেকদিন পর ভিডিও দিলাম, কেমন আছেন সবাই অবশ্যই জানান কমেন্ট করে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেন। বেশি সময় লাগে না একটা ভিডিও দিয়ে। হ্যাঁ, এটা তোমাদের click drop down show first 24 ঘন্টা use ভালো একটা ভিডিও হয়েছে কিন্তু ভালো ভিডিওটা সার্চ করতে বেশি টাইম। So guys, let's go, let's go, 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 go. I'm dubbing. Yes, the computer. अच्छा এখন এখান থেকে চলে যাবো ফেসবুকে। সকাল পেয়ে মেরে দিন ইয়ার করলে ইনবক্স ফোন আছে খালা তো বলা যায় না প্রাইস কত। So guys, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আসলে আপনারা কিন্তু বুঝতেছেন না যে আমি এরকম ভিডিওর ভিতরে আসছি বা এগুলা কি করতেছি। অনেকে বোঝে বা অনেকে বোঝে না, তো যারা বোঝে তারা জানে যে এটা কি হইতেছে বা কিসের জন্য, আর যারা জানে না তারা তো জানেই না, হাসাহাসি করবে বা শুধু দেখে চলে যাবে বা স্কিপ করবে। তো এটাই।
দেখতেছি। Wait guys, একটু মেসেজ একটু চেক দিই। এখানে হ্যাঁ এটা কিন্তু একদম পারফেক্ট পারবো। চায়ের এত মানুষ মনে করেন
100% সিলিকন করে খালি খালি আজকে ফিল আপ করতে পারলেই প্রত্যেকটা কাগজ হয়ে যাবে বাংলার। পছন্দ দেখা যায় কোনটা সাবজেক্ট RCB করে স্টাইলের উপর ডিপেন্ড করে। দুইটা ইসলামদের সাথে একটা সাসপেন্ড আলহামদুলিল্লাহ আছে।